কোনো নিরীহ শ্রমিক যেন মামলা ও নির্যাতনের শিকার না হন সেদিকে নজর দিতে হবে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতিকে একথা বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সেন্টার ফর পলিসি ডায়ালগের সংলাপে একথা বলেন তিনি। আর গ্রহণযোগ্য ও বাস্তবায়নযোগ্য মজুরি কাঠামো নির্ধারণে ন্যূনতম মজুরি বোর্ডের সদস্য নিয়োগে সরকারের নজর বাড়ানোর তাগিদ সিপিডির। প্রথমবারের মতো পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বোর্ডের বেঁধে দেওয়া বেতন কাঠামোর সংশোধন করেছে সরকার। আন্দোলনের মুখে মজুরি কাঠামো খানিকটা বাড়ানো হলেও শ্রমিক ছাঁটাই ও মামলার আতঙ্কে আছেন গার্মেন্টস কর্মীরা। সেটি বর্তমানে যা প্রাপ্য। শ্রমিক নেতাদের দাবি, স্বার্থান্বেষী একটি মহল গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করে। দমনপীড়ন নয়, শ্রমিকদের সাথে আলোচনার ভিত্তিতেই এগিয়ে যাবে রপ্তানি আয়ের প্রধান খাত পোশাক শিল্প। জুটের প্রতিদ্বন্দ্বী থাকে, অনেক সময় উদ্বৃত্ত কাপড়গুলো কোম্পানির যেগুলো এক্সপোর্ট করার পর রয়ে যায়, এটা বিক্রির সময় একটা স্বার্থান্বেষী মহল থাকে। সুযোগ পেলে শ্রমিকদেরকে নির্যাতন করে তারপরে শ্রমিক সংগঠন শেষ করে দিয়ে আপনারা এই শিল্প বাঁচাতে চান। গবেষণা সংস্থা সিপিডি বলছে, নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে গড়ে 20% মতো খরচ বাড়বে উদ্যোক্তাদের কর্পোরেট কর, উৎসে কর ও বিভিন্ন সেবার উপর ভ্যাট কমানোয় কিছুটা হলেও চাপ কমবে বলে আশা। সংলাপে মজুরি বোর্ডের সদস্য নির্বাচনেও আরও সতর্ক হওয়ার পরামর্শ সিপিডির। সেখানে শ্রমিক পক্ষের প্রতিনিধি নির্বাচন, সেখানে কিভাবে তথ্য উপাত্ত ব্যবহার হবে, কি সংজ্ঞায়িত হবে, সেই বিষয়গুলো যেন উপযুক্তভাবে মূল্যায়িত হয়। এটি যেন বাণিজ্য মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয় যৌথভাবে যেন এখানে কাজ করেন। টঙ্গী ও সাভারের বিভিন্ন গার্মেন্টস কারখানায় সময় মতো মাসের বেতন ভাতা দিতে সমস্যা হয়। এ নিয়ে আন্দোলনের নামে ভাঙচুর যেমন কাম্য নয়, তেমনি নিরীহ শ্রমিক যেন হয়রানির শিকার না হয়, বিজিএমইএ-কে সেদিকে নজর রাখার তাগিদ বাণিজ্যমন্ত্রীর। বিজিএমইএ যেন অত্যন্ত সতর্কভাবে সেটা ফলো আপ রাখে, যাতে করে যা করা হয়েছে আমরা সব নেতৃবৃন্দ মিলে শ্রমিক এবং মালিক যেটা ডিসিশন নিয়েছেন সেইটা আপনারা ঠিকভাবে পালন করবেন, যাতে কোথাও কোনো মালিক এর কোনো সুযোগ নিতে না পারে চালাকির সাথে। কোনো একটা দুইটা ফ্যাক্টরির জন্য আমাদের এতগুলো ফ্যাক্টরিকে ইমেজ নষ্ট করতে দেওয়া ঠিক হবে না। যারা নিরীহ শ্রমিক তাদেরকে কোনোভাবে হয়রানি করা যাবে না। 100-র উপরে ফেডারেশন, তার মধ্যে আনরেজিস্টার্ড আছে 50%-এর উপরে। আমরা তো আনরেজিস্টার্ডের ফেডারেশনের সাথেও তাদেরকেও শ্রমিক নেতৃত্ব মেনে তাদের সাথে আমরা বসছি। শ্রমিকরা বলছেন, বেতন কিছুটা বাড়লেও সমানতালে বাড়ছে বাড়ি ভাড়া, স্বাস্থ্য ও শিক্ষা খাতের ব্যয়। তাই মজুরির পুরো সুফল পাচ্ছেন না তারা। বেশি কাজ করে পয়সা দেবে না। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা।